তো এখানে দেখতে পাচ্ছ একরকম মেশিনের সাহায্যে কিন্তু এই থার্মোকলগুলোকে বিভিন্ন ডিজাইন করে কাটা হচ্ছে। আমার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতেই কিন্তু এত বছর ধরে মেন যে সাবেকি পুজো সেটা হয়ে আসতো। আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই জাস্ট কয়েক মাস আগে আমি আমার চ্যানেলে দুর্গাপুজো 2023-এর ভিডিও দেওয়া শেষ করেছিলাম, আর দেখতে দেখতেই কিন্তু দিন গোনা শুরু হয়ে গেল দুর্গাপুজো 2024-এর জন্য। সো ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও অফ দুর্গাপুজো 2024। তো আমার দুর্গাপুজোর ফার্স্ট ভিডিও আমি শুরু করছি উত্তর 24 পরগনা জেলার সোদপুর থেকে। আর সোদপুরের পানশিলা ঠাকুরবাড়িতে এবছর 75তম বর্ষ। তো 75তম বর্ষ উপলক্ষে এখানে কিন্তু একটা সেরা চমক হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানেরই পুজোর প্রস্তুতি দেখাবো, আর এখানে থিমের সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেবো। সবার প্রথমে তোমাদেরকে বলি, তোমরা এই সোদপুরের পানশিলা ঠাকুরবাড়ি পর্যন্ত কিভাবে আসবে। তো এখানে আসার জন্য তোমাদেরকে শিয়ালদা থেকে নৈহাটি বা কল্যাণী লোকাল ধরে নামতে হবে সোদপুর স্টেশনে। আর সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে যদি তোমরা বেরো, তাহলে সেখান থেকেই কিন্তু তোমরা এই পানশিলা ঠাকুরবাড়ি আসার জন্য অটো বা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর আমি কিন্তু এখন চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ির একদম সামনে। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি, আর ভেতরে কিন্তু এখানে পুজোর প্রস্তুতির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এরপরে তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু চলে এসেছি এখন পানশিলা ঠাকুরবাড়ির একদম ভেতরে। তো এখানে কিন্তু এত বছর ধরে মানে সাবেকি পুজো হতো। এই পানশিলা ঠাকুরবাড়ির ভেতরে যে জায়গাটা দেখছো, এখানেই কিন্তু মেন পুজোটা হতো। বাট এবছর প্রথমবার এখানে কিন্তু হতে চলেছে থিমের পুজো। তো থিমের পুজো কিন্তু বাইরে একটা মাঠে হবে, সেখানের কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, কিন্তু এখানে কিন্তু ভেতরের অনেক কাজের জন্য প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতেই কিন্তু এত বছর ধরে মেন যে সাবেকি পুজো সেটা হয়ে আসতো। এখানেই কিন্তু মায়ের প্রতিমা থাকতো। এবছরও এখানে কিন্তু একটা প্রতিমা হবে। এখানে পুজোটা যেরকম হয় সেরকম হবেই, প্লাস মেন চমক হচ্ছে এরপরে বাইরে যে থিমের পুজো সেটা। তো এখানে দেখতে পাচ্ছ একরকম মেশিনের সাহায্যে কিন্তু এই থার্মোকলগুলোকে বিভিন্ন ডিজাইন করে কাটা হচ্ছে, আর কাজ কিন্তু চলছে ভেতরে। আর এই হচ্ছে কিন্তু ভেতরে পুরো প্রস্তুতি। তো উত্তর 24 পরগনা জেলার এই সোদপুর এলাকায় এবছর কিন্তু এই ঠাকুরবাড়ির পুজোটা একটা মানে আলাদা লেভেলের চমক দিতে চলেছে। আর যেহেতু একটা সাবেকি পুজো থেকে থিমের পুজোতে ট্রান্সফার হচ্ছে, তার জন্য কিন্তু চমকটা আরও বেশি থাকতে চলেছে। আর এখানে দেখো একটা কিন্তু পোস্টার আছে এখানে ঠাকুরবাড়ির, আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ। আর 75-এর নতুন চমক আসতে চলেছে, আর তাই কিন্তু প্রস্তুতি হচ্ছে এই পানশিলা ঠাকুরবাড়ির ভেতরে। তো এখানে দেখো, এখানে কিন্তু মেন যে কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে থার্মোকলের উপর। মানে বোঝাই যাচ্ছে যে থিমে কিন্তু বেশিরভাগ কাজটাই থার্মোকলের বিভিন্ন ডিজাইনের উপর হবে। আর এগুলো দেখো, এগুলো কিন্তু থার্মোকলগুলোকে মানে সুন্দর সুন্দর ডিজাইনে কাট করে করে এখানে স্ট্রাকচারগুলো বানিয়ে বানিয়ে রাখা হয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু একটা থার্মোকলকে কেটে এরকম হাতি স্ট্রাকচারে বানানো হয়েছে, আর সেটাকে কিন্তু এখানে মানে কালার দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের পানশিলা ঠাকুরবাড়ির এই পুজোর ভাইস প্রেসিডেন্টকে। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিবু ঘোষ, আমি ভাইস প্রেসিডেন্ট। এতদিন ধরে এখানে শুনেছি যে সাবেকি পুজো হতো, তো সেই সাবেকি পুজো থেকে এখানে যে এবছর থিমের যে পুজো হতে চলেছে, তো সেটার জন্য স্পেশাল কি চমক থাকতে চলেছে একটু যদি জানান। আমরা এই সাবেকি পুজো 74 বছর 74 বছর ধরে করছি। এই মণ্ডপটা বহু প্রাচীন মণ্ডপ। এই মণ্ডপে আমরা সাবেকি পূজা করে আসছি। আমরা মানুষের মানে দাবিতে তাদের মান্যতা দিয়ে এবার আমরা 75-এর পূজা করছি। যেহেতু 75-এর পূজা, মানুষের আশা অনেক, সেই আশাকে মান্যতা দিয়ে আমরা এই ঠাকুরবাড়ির সংলগ্ন মাঠে একটা থিমের পূজাও করছি। মণ্ডপে যেমন আপনার সাবেকি পূজা থাকবে, তার সাথে আমরা থিমের প্যান্ডেল মধ্যে দিয়ে আমরা আমাদের থিমের পূজাটাও করব। আর এই থিমের পূজায় যিনি প্যান্ডেল করবেন তার নাম পার্থ মাইতি। উনি ওনার শিল্পকলায় উত্তর 24 পরগনা 2019 সাল থেকে 2023 সাল এর মধ্যে উনি বহু প্যান্ডেল করে খ্যাত অর্জন করেছে এবং 57টা পুরস্কার উনি কেড়ে আনতে পেরেছে। আর আরেকটা কথা আমরা বলছি, আমরা 7ই জুলাই রথের দিন আমরা খুঁটি পূজা করব। আর এই খুঁটি পূজার মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর ব্যানার, চমকপ্রদ ব্যানার আমরা উপহার দেব। আমরা এই ব্যানার বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেব। সমাজ মাধ্যমে এই খুঁটি পূজা এবং এই ব্যানার আপনাদের কাছে আমরা পৌঁছে দেব।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি এখানে এই পানশিলা ঠাকুরবাড়ির যে থিমের শিল্পী, তো ওনাকে, পার্থদাকে। আর পার্থদার সঙ্গে কিন্তু আমার অনেক দিনের পরিচয়, আগের বছর থেকে। আর এবছর এখানে কাজটা আমাকে উনি অনেক দিন আগে থেকেই মানে বলেছিলেন এসে এখানটা দেখাতে, আমি আসার সময় পাইনি। তো দাদা, তুমি বলো যে এখানে থিমের কাজটা মানে কবে থেকে শুরু হয়েছে, এই যে ভেতরে যে ইনডোর কাজগুলো সেগুলো, আর কতদিন চলবে এখন এই ভেতরের কাজ? নমস্কার, আমার নাম পার্থ মাইতি। পানশিলা ঠাকুরবাড়ি 75 বছর পুজোতে আমি যুক্ত হয়েছি। আমাকে এনারা ভরসা করে নিয়ে এসছে। গত বছর জানেন যে ভাইয়ের মাধ্যমে আপনারা অনেকেই আমার কাজ দেখেছেন। বর্ণময় বেনারস আগরপাড়ায় হয়েছিল, অনেক আশীর্বাদ ভালোবাসা আপনারা দিয়েছেন। পানশিলা ঠাকুরবাড়ির কাজটা অলরেডি আমার 2 মাস ধরে চলছে। এদের সাবেকি পুজো হতো 74 বছর পর্যন্ত। এবছর পাশে একটা মাঠ আছে, ওটা কেন্দ্র করে থিমের পুজো হচ্ছে। সাবেকি পুজোটা যেমনভাবে চলে সেভাবেই চলছে। এই কাজটা 2 মাস আগে ধরেছি, মানে বুঝতেই পারছেন প্রচুর অনেক কাজ এর মধ্যে জড়িয়ে আছে। থার্মোকলের কাজ আমার চলছে, ফাইবারের কাজ এরপরে পাটের চলবে, কাঁচের কাজ আছে, ভেলভেটের কাজ আছে, মানে মিক্স মিডিয়া কাজ আছে, আয়রনের কিছু মেকানিক্যাল পার্টও আমি ইউজ করবো এখানে। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো যে আপনাদের গত বছর আমার কাজে আপনারা অনেক সাড়া দিয়েছেন, অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন। এবছর যে কাজটা করছি, এনারা 75 বছর প্রথম থিমের পুজো, সে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো প্রথম বছর পুজো মানে বুঝতেই পারছেন, প্রথম বছর থিমের পুজোতে ওনাদের আবেগ, ওনাদের একটা অভিজ্ঞতা অন্যরকম থাকে, একটা চাহিদা অন্যরকম থাকে। সেখান থেকে আমার দায়িত্ব একটা ভালো কাজ উপহার দেওয়ার। তো চেষ্টা করছি আমার সেরা দেওয়ার, একটা 75 বছরকে রিপ্রেজেন্ট করবে এমনি একটা জলুসপূর্ণ কাজ আমি পানশিলা ঠাকুরবাড়িতে এবছর করতে চলেছি। তো দাদা, এখনো পর্যন্ত এখানে থিম রিভিল হয়নি, কিন্তু তাও দর্শকদের জন্য একটু হিন্টস দাও যে মানে কি হতে চলেছে থিমে। যেহেতু 75 বছরের পুজোকে রিপ্রেজেন্ট করবে এমন একটা কাজ, থিমের খুব ভারী কথা বা থিমের বড় গল্প না দিয়ে এটুকুনি বলতে পারি, যেটা জলুসপূর্ণ একটা মহল তৈরি করা হচ্ছে। সেটা কোন ঘরানায় হচ্ছে সেটা ক্রমশ প্রকাশ। সেটা ঠিক আছে, বুঝতে পেরেছি। আর মেন যে বাইরের কাজ, ওগুলো কি তাহলে খুঁটি পুজোর পরেই সব শুরু হবে? হ্যাঁ, খুঁটি পুজোর 7ই জুলাই খুঁটি পুজো হচ্ছে। অবশ্যই আমি থাকবো, আপনারাও আসবেন, একসাথে হই হই করে খুঁটি পুজোটা হবে। ব্যানার উন্মোচনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কি হবে। এখানে প্রতিমা শিল্পী খুব বড় শিল্পী কাজ করছেন। উনি কলকাতায় ভবদার সাথে দীর্ঘদিন কাজ করেছেন, প্রচুর ঠাকুর ওনার প্রাইজ পেয়েছে। এবছর ওনাকে পাওয়া মানে আমি এইটুকুনি বুঝতে পারছি আমার প্যান্ডেলের সাথে ঠাকুরের বাড়তি উৎকর্ষতা বাড়াবে। মানে প্রতিমা তো চমক হ্যাঁ, থাকতে চলেছে। অবশ্যই চমক থাকতে চলেছে। উনি জুন মাসের 6 তারিখে কাজ শুরু করবেন। আচ্ছা, ঠিক আছে। তো এগুলোই যারা ছিল দর্শকদের জানিয়ে দিলাম। অবশ্যই সবাই আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ দাদা। তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি এখানে সহকারী আরেকজন শিল্পীকে। আপনার নামটা একটু বলবেন? কল্যাণ দত্ত। তো দাদা, সবাই যেহেতু বললো তুমি এখানে মানে কাজের সঙ্গে খুবই প্রত্যক্ষভাবে জড়িত আছো, একদম, তো একদম, একটু শুরু এই থেকে। কাজের নিয়ে তুমি বলো। আমাদের প্রস্তুতি অনেকদিন আগে থেকেই চলছিল, তা আমরা কাজ শুরু করেছি প্রায় 2 মাস হতে চলবে, এখনও চলবে কাজ। রাজঘরানা টাইপেরই কাজ হচ্ছে, তবে এখন আমরা থিমের নাম জানাচ্ছি না, থিমের নাম প্রকাশ্যে আসবে কিছু পরে। তবে সবাইকে জানানোর মতো বলার যে কাজ খুব ভালো হবে, খুব বড় ধরনের কাজ। কিছুদিন পরে আমাদের থিম প্রকাশ্যে আসবে। আর থার্মোকল এখানে দেখাই যাচ্ছে, থার্মোকল আছে, এছাড়া ফাইবারের কাজও শুরু হবে এবার, কাঁচের কাজ আছে। ঠিক আছে, বড় কাজ, লোকের ভালো লাগবে, মানুষের ভালো লাগবে, ভালোবাসা পাবে, আশা করছি কাজ ভালো হবে। তো মেন যে কাজ সেটা কিন্তু নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছিল, আর উপরেও কিন্তু বেশ কিছু থার্মোকলের কাজ যেগুলো আগে হয়ে গেছে সেগুলো রাখা আছে। তো সেগুলো একবার তোমাদেরকে আমি দেখানোর জন্য চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ এই রুমে কিন্তু মানে বিভিন্ন ধরনের থার্মোকলের যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সেই ডিজাইনগুলোকে বানিয়ে বানিয়ে কিন্তু স্ট্রাকচার করে রাখা হয়েছে। আর নিচে যখন কাজ শুরু হবে তখন কিন্তু এই প্রত্যেকটা কাজ নিচে যাবে, আর প্যান্ডেলের সঙ্গে এগুলো কিন্তু সব অ্যাটাচ হবে। তো তোমাদেরকে এই পুজোর থিমের শিল্পী, এখানে ভাইস প্রেসিডেন্ট আর সহকারী শিল্পী অনেকের সঙ্গেই কথা বলিয়ে দিলাম। আর তাদের কথা শুনে তোমরা হয়তো এটুকু বুঝতে পেরে গেছো যে এখানে কীরকম টাইপের থিমটা হতে চলেছে। আর ওনারা বললেনই যে 7 তারিখ কিন্তু এখানে মানে খুঁটি পুজো আছে, খুঁটি পুজোর দিনেই কিন্তু মেন যে থিম সেটা রিভিল হবে। আর তোমাদেরকে এখানে পুরো প্রস্তুতি দেখিয়ে দিলাম, এখনো পর্যন্ত কিন্তু এইটুকু প্রস্তুতি হয়েছে। আর এরপরে তোমাদেরকে বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে গিয়ে যেখানে মানে মেন থিমের প্যান্ডেলটা হবে শুনছো তোমরা, সেই জায়গাটা একবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ির বাইরের সিনটা। আর এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর মানে প্রতিমাটা বসতো, আর এখান থেকেই সমস্ত রকমের প্রতিমা দর্শন হতো। কিন্তু এবছর এখানে পুজোর সাথে সাথে এই সামনের যে মাঠ দেখতে পাচ্ছ, এই রাস্তা দেখতে পাচ্ছ, এই জায়গাটা জুড়েও কিন্তু মেন যে থিমের প্যান্ডেল সেটা হবে। তো মাঠের ভেতর দিকটা একটু নিয়ে যাই তোমাদেরকে।
ভালোভাবে দেখাই। এখানেই কিন্তু এবছর একটা খুবই চমকের সঙ্গে একটা পুজো হতে চলেছে। তো সত্যি বলতে এখানে যিনি থিমের শিল্পী, তো ওনার সঙ্গে আমার বেশ অনেক দিনেরই পরিচয়, আর ওনার কাজ কিন্তু সত্যি মানে দুর্দান্ত সব হয়। আর এবছর যেহেতু এই ঠাকুরবাড়িতে একটা অন্যরকম চমক দিতে চলেছে, তাই জন্য মানে বোঝাই যাচ্ছে যে এবছর এই সোদপুর এরিয়াতে এই পুজোটা কিন্তু একটা অন্যতম সেরা পুজো হতে চলেছে। আর আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু এইরকম বিভিন্ন জায়গার দুর্গাপুজোর আপডেট পেতে থাকবে। তো সেই সব ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে।